জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 2 জন সাক্ষী আজ সাক্ষ্য দিয়েছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ছাত্র জনতার আন্দোলনে গত বছরের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই প্রথম শহীদ হন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবু সাইদ। সেই দিনের সেই দৃশ্য জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির দুপুরের খবরে সরাসরি দেখানো হয়, যেখানে দেখা যায় কিভাবে সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। ট্রাইব্যুনালে পঞ্চম সাক্ষী হিসেবে সেই ঘটনারই বর্ণনা দেন এনটিভির রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মইনুল হক। এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব, উনি আবু সাইদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন। উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচার র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল এনটিভিতে, সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। এদিকে আবু সাইদ হত্যার ঘটনায় করা আলাদা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। অভিযোগ গঠনের সময় গ্রেফতারকৃত 6 আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান ও আনোয়ার পারভেজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। বাকি 24 আসামি পলাতক রয়েছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।